আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো এবং করছো নিয়মিত পড়াশোনা। আমি তোমাদের কোর্স টিচার নাজনীন জাহান, অর্থনীতি বিভাগ, প্রভাষক, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। আমি তোমাদের নগর অর্থনীতি কোর্সে পঞ্চম অধ্যায় অর্থাৎ নগরায়ন এবং অর্থনৈতিক উন্নয়ন বাংলাদেশ প্রেক্ষিতে যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব এবং এই চ্যাপ্টারটা আমি দুটা পার্টে নিব। আজকে চলো প্রথম পার্টটি নিয়ে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের চ্যাপ্টারের নাম আবারও বলছি, বাংলাদেশ প্রেক্ষিতে নগরায়ন এবং অর্থনৈতিক উন্নয়ন, অধ্যায় 5। এই অধ্যায় 5-এর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে তার সবগুলো এখানে রয়েছে। আজকে আমি দুটো অংশে এটা বিভক্ত করেছি। প্রথম অংশটা আলোচনা করছি, দেখা যাক কতটুকু করা যায়। প্রথমেই আসি, নগরায়নের ধারণা কী? নগরায়নের ধারণা বলতে আমরা কি বুঝি? ইংরেজি আরবানাইজেশন শব্দের বাংলা রূপ হচ্ছে নগরায়ন। 1978 সালে শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লুইস ওয়ার্থ প্রথম আরবানাইজেশন শব্দটি ব্যবহার করেন। নগরায়ন বলতে গ্রামীণ অবস্থা থেকে ক্রমান্বয়ে নগরে পরিকল্পিত উন্নয়ন ও জীবনযাত্রার পদার্পণকেই বোঝায়। গ্রামের অসংখ্য মানুষ বিভিন্ন রকম কাজের তাগিদে শহরমুখী হলে শহরের আয়তন কিন্তু বৃদ্ধি পায়, সেটা তো আমরা জানি। গ্রামের মানুষের যাত্রা যখন শহরমুখী হয় তখন শহরের বসবাসের উদ্যোগ নেয়। অস্থায়ী কাজের দ্বারা স্থায়ী কাজের সৃষ্টি হয়, বাধ্য হয় জনসমাবেশ ঘটাতে। এই বর্ধিত মানুষের জন্য প্রয়োজন হয় কি? উন্নত জীবনযাত্রা। অর্থাৎ উন্নত জীবনযাত্রা বলতে আমরা কি বুঝতেছি? বাসস্থান, পানি, বিদ্যুৎ, রাস্তাঘাট, যানবাহন, বাজার, খাদ্য সামগ্রীর জন্য ক্রয় বিক্রয় কেন্দ্র অনেক গড়ে তোলার জন্য সরকারি পর্যায়ে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম হাতে নিতে হয়। এই সব মৌলিক বিষয়ের উন্নয়নের ধারা অব্যাহত থাকলেই নগরায়ন হচ্ছে বলে ধরা যায়। তাহলে আমরা নগরায়নের ধারণা কি জানলাম। এরপরে আসি কি, নগরায়নের অর্থনৈতিক উপাদান বলতে আমরা কি বুঝি? নগরায়নের জন্য অর্থনীতিকে বেশ কিছু উপাদানের প্রয়োজন হয়। তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হলো অর্থনৈতিক ভিত্তি, অর্থাৎ সাধারণ একটি নগরের অর্থনৈতিক ভিত্তিকে কেন্দ্র করেই নগর গড়ে ওঠে। জনসংখ্যা এবং এর বৈশিষ্ট্য। নগর অর্থনীতির স্থানিক আলোচ্য বিষয়ের মধ্যে নগরের জনসংখ্যার বিষয়টি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে বিবেচিত হয়। এরপরে রয়েছে গৃহায়ন ও আবাসন ব্যবস্থা, অর্থাৎ নগরের গৃহায়ন ও আবাসন ব্যবস্থা নগর অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ দিক। আবাসন ব্যবস্থা তথা বিল্ডিং, যেমন দালান কোঠা, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, অফিস আদালত যত উন্নত শৌখিন হবে নগর অর্থনীতির মূল্যমানও ততই বেশি উন্নত হবে। এরপরে আসে কি, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। একটি নগরীর পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা দিকে তাকালে সেই নগরীর অর্থনীতির অবস্থা সহজেই অনুমেয় করা যায় বা অনুমান করা যায়। নগর স্থানীয় ব্যবসা বাণিজ্য। নগরে ব্যবসা বাণিজ্য ও গুণগত মানের পণ্যের সমাগম করে থাকে ব্যবসায়ী সম্প্রদায়। নগর নবায়ন অর্থাৎ আরবান রিনিউয়াল, এটা হচ্ছে একটি নগরের লোকসংখ্যা ক্রমাগত বৃদ্ধির ফলে নগরের কেন্দ্রিক বাণিজ্যিক এলাকা, আবাসিক এলাকা এবং অন্যান্য দাপ্তরিক এলাকা সহ কি পুনর্বিন্যাস করার বা পুনর্নির্মাণ করার প্রয়োজন হয়। কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকা, যেটাকে আমরা পূর্বে আলোচনা করি সিবিডি, নগরের বাণিজ্যিক বিষয়ক মূল কর্মকাণ্ড যেখানে হয় তাকেই কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকা বলে। আবাসিক এলাকা বা রেসিডেন্সিয়াল এরিয়া বলতে হচ্ছে বুঝি কেন্দ্রের কাছে বা কেন্দ্র থেকে দূরে শুধুমাত্র বসবাস ও সাংসারিক জীবনযাপনের উদ্দেশ্যে পরিবার যেখানে বাস করে তাকেই বলা হচ্ছে কি আবাসিক এলাকা। পাইকারি ও হালকা প্রস্তুতকারী শিল্প শ্রমিক এলাকা, এটা কী ধরনের? সেটা হচ্ছে কেন্দ্রের কাছে এরূপ শিল্পের শ্রমিকরা বিচ্ছিন্নভাবে বসবাস করে। এইরূপ আবাসিক এলাকায় নিম্নমানের আবাসিক অঞ্চল গড়ে ওঠে। এছাড়াও রয়েছে গ্রাম নগর প্রাপ্তির এলাকা, পরিবহন নগরের ভূমি ব্যবহার, জন উপযোগিতা, পার্ক, খেলার মাঠ, ঈদগাহ, ময়দান ইত্যাদি ক্ষেত্রে ভূমির ব্যবহার। তারপরে রয়েছে সড়ক ও জনপথে নগর ভূমির ব্যবহার, শিল্পাঞ্চলে নগর ভূমির ব্যবহার, শপিং সেন্টার ভিত্তিক বাজার শহর অনেক এরকম আরও রয়েছে বন্দরের জন্য ভূমি ব্যবহার, অর্থাৎ আর্থিক কেন্দ্র হিসাবে নগর ভূমি ব্যবহার। এভাবেই বলা হচ্ছে যে নগরায়নের অর্থনৈতিক উপাদানসমূহ আসলে অনেক। তার মধ্যে আজকে আমরা 15-20টা নিয়ে আলোচনা করলাম। এরপরে আসি, নগর প্রক্রিয়ায় উপাদানসমূহ কি কি? নগর প্রক্রিয়ায় উপাদানসমূহ বলতে আমরা বুঝতেছি যে নগরায়নের প্রক্রিয়া সাধারণত সমাজে আধুনিকরণকে বোঝায়।
নগরায়নের উৎপত্তি, বিকাশ ও বিস্তৃতিতে যে সকল প্রক্রিয়া ভূমিকা রাখে সেগুলোকেই নগরায়ন প্রক্রিয়ার উপাদান হিসাবে নামে পরিচিত। এল ল্যাম্বার্টের মতে 5টি বিশেষ প্রক্রিয়ায় নগরায়নকে প্রভাবিত করে থাকে বা কে ত্বরান্বিত করে থাকে। এগুলোকেই নগরায়নের প্রক্রিয়ার উপাদান বলা হয়। নগরায়ন প্রক্রিয়ার উপাদান কি কি? সাধারণত 5 প্রকার। একটা হচ্ছে আচরণগত পরিবর্তন, অর্থনৈতিক পরিবর্তন, এককেন্দ্রিক পরিবর্তন, উন্নত জীবনযাপনে আগ্রহ সৃষ্টি ইত্যাদি। তার মধ্যে এই যে 5টির মধ্যে আমরা প্রতিটার বৈশিষ্ট্য। আচরণগত পরিবর্তন কি? মানুষের জীবনধারা পরিবর্তনশীল হওয়ার কারণে মূলত নগরায়নের কি সূত্রপাত ঘটে। মানুষ গ্রাম থেকে শহরে পদার্পণের উদ্দেশ্যে তার মূল্যবোধ, স্বভাব, সামাজিক পরিবর্তন ঘটিয়ে নিজেকে ভিন্নভাবে তৈরি করার উদ্দেশ্যে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করে। সেখানে তিনি দেখান যে নতুন আগত মানুষ বা নতুন মানুষ যখন শহরে এসে সে আচরণগত বৈশিষ্ট্যের প্রতিফলন করে। এই কী প্রতিফলন ঘটায়? যেমন মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা পূর্ব তুলনায় বহুলাংশে হ্রাস পেয়ে যায়, আত্মীয়তার মধ্যে শৈথল্যে ভার দেখা দেয়, একজন অন্যজনের সাথে সামাজিক এবং অর্থনৈতিক প্রতিযোগিতায় লিপ্ত হয়। এরপরে আসে কি অর্থনৈতিক পরিবর্তন। অর্থনৈতিক পরিবর্তন কি? এক্ষেত্রে সকল প্রকার সুযোগ সুবিধার কেন্দ্র হিসাবে কাকে বিবেচনা করা হয়? নগরকে। এর ফলে মানুষ ক্রমাগত অকৃষি পেশায় নিযুক্ত হতে থাকে। ভিজি চেড্ডি 1950 সালে তার দ্য আরবান রেভলিউশনের মাধ্যমে আরবান প্রসেস ব্যাখ্যা করতে গিয়ে কি বলেছেন? অর্থনৈতিক কার্যকলাপের মধ্যে বিশেষায়ন নগরায়নের সূত্রপাত ঘটায়। অর্থনৈতিক কাঠামোগত পরিবর্তন মূলত 4টি চলকের উপর নির্ভরশীল বা ডিপেন্ডেন্ট। এই 4টি চলক কী কী? আরবান গ্রোথ, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, দ্য রাইজিং অফ ন্যাশনালাইজেশন, অ্যান্ড অ্যাটেম্প টু অ্যাসেস দ্য রিস্ট্রাকচারিং দ্য পাওয়ার রিলেশন উইদিন এ সোসাইটি। অর্থাৎ জনসংখ্যা শতকরা হার দিয়ে পরিমাপ করা, যখন অর্থনীতি কৃষি থেকে শিল্প নির্ভর হয়, জাতীয়তাবোধ বৃদ্ধি এবং সামাজিক কাঠামো পুনর্গঠন দ্বারা নগরায়নকে প্রভাবিত করে। 3 নম্বর কি? এককেন্দ্রিক পরিবর্তন। এখানে নগর জনসংখ্যার পরিবর্তন মূলত 2টা প্রক্রিয়ায় বেশি কাজ করে। কি কি? স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধি দ্বারা নগরে জনসংখ্যা বৃদ্ধি পায়, আর একটা কি? অভিগমন জনসংখ্যা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপরে আসি 4 নম্বর। 4 নম্বর কি? নাগরিক সুবিধা। নগরের বর্ধিত জনসংখ্যার জন্য নাগরিক বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করার মাধ্যমে নগরায়ন প্রক্রিয়া অব্যাহত রাখে। আর লাস্ট হচ্ছে 5, উন্নত জীবনযাপনে আগ্রহ সৃষ্টি। নগরায়ন এক্ষেত্রে মানুষকে নগরে বসবাস করা উপযোগী করে তোলার কাঠামো হিসাবে কাজ করে। এর 4টি চলক বিদ্যমান। একটি কি? জনসংখ্যার একটি অংশ নগরকে উচ্চ জীবনযাত্রায় আনতে সহায়তা করে। নগরের স্থায়ী বাসিন্দারা উন্নত পরিবেশ চায়। প্রযুক্তিগত পরিবর্তন দ্বারা নগরের বিভিন্ন বিষয় সংশ্লিষ্ট থাকে। আর কি? সামাজিক গঠন শৃঙ্খলাবদ্ধ থাকায় নগর জীবন উন্নত হয়। তাই পরিশেষে আমরা কি বলতে পারি? যে নগর গঠনের প্রক্রিয়াকেই নগরায়ন বলে। আমরা যে এতক্ষণ আলোচনা করবার যে উপাদানসমূহ বিদ্যমান যে রয়েছে তা নগর প্রক্রিয়া ক্রমাগত কি বেগবান হচ্ছে। ভবিষ্যতে এই প্রক্রিয়া কোন পর্যায়ে উপনীত হবে তা অচিন্তনীয়। তাই বলা যায় মানুষের চিন্তাশক্তি ও মননের প্রসারণের ফলেই নগরায়নের বিস্তৃতি ঘটে। তাহলে আমরা প্রথমে বললাম নগরায়নের ধারণা, নগরায়নের অর্থনৈতিক উপাদানসমূহ কী, নগরায়ন প্রক্রিয়ার উপাদানসমূহ কী। এরপরে আসি নগরায়নের পূর্ব শর্তগুলো কী। নগরায়নের পূর্ব শর্তগুলো হচ্ছে, আমরা প্রথমেই বলি যে নগরায়ন কি কোনো সাধারণ বিষয় না, কিন্তু এটা আধুনিক সমাজের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নগরায়ন যেমন মানুষের মনে আধুনিকায়ন করতেছে, তেমনি বিভিন্ন অঞ্চলেরও করছে আধুনিকায়ন। বিশ্বের প্রায় প্রতিটি দেশেই নগরায়নের জন্য কতগুলো শর্তাবলী রয়েছে বা বিদ্যমান। তবে উন্নত দেশের তুলনায় অনুন্নত দেশের শর্তাবলী অনেকটা শিথিল হয়ে থাকে। তাহলে শর্তগুলো কি বা নগরায়নের পূর্ব শর্ত কি? শর্তগুলো হচ্ছে, নগর পরিচালনার জন্য একটি স্থানীয় সরকার পদ্ধতি থাকতে হবে। সরকারি এবং বেসরকারি কেন্দ্রিক দপ্তর বিন্যস্ত থাকবে। নগর প্রশাসনের জন্য উপযুক্ত আইন, এর ব্যাখ্যা এবং এর যথার্থ ব্যবহার থাকা প্রয়োজন। নগরায়নের জন্য রাস্তাঘাট, ব্রিজ, ফ্লাইওভার এবং যানবাহন পরিকল্পনা মাফিক হতে হবে।
নগরের মানুষের অপরিহার্য ও নিত্য প্রয়োজনীয় সেবা হিসাবে বিদ্যুৎ, গ্যাস ও পানির সুব্যবস্থা থাকতে হবে। নগরভূমির অঞ্চল বিভাজন ও গৃহীত পরিকল্পনার স্পষ্ট ব্যাখ্যা থাকা প্রয়োজন, যা পূর্বশর্ত হিসাবে ভূমিকা রাখে। এরপরে রয়েছে নির্দিষ্ট এলাকায় শপিং মল, মার্কেট, পার্কিংয়ের ব্যবস্থায় থাকতে হবে। তারপর বড় ও পাইকারি বাজার এবং বাণিজ্যিক কেন্দ্রে নির্ধারিত থাকবে। নগরের অবস্থান অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করতে হবে, যা বর্তমান পরিকল্পনা যুগে একটি অপরিহার্য বিষয়। তারপরে রয়েছে পরিবহন ব্যবস্থার জন্য পরিবহন টার্মিনাল নির্দিষ্ট জায়গায় থাকতে হবে। নগরে যারা বাস করবে তারা সবাই নগরকে কর দিতে বাধ্য থাকবে। নগরে নর্দমা পরিষ্কার এবং উত্তম পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে। নগরে অবাধ গণ স্থানান্তরে নিয়ন্ত্রিত থাকবে। আরও থাকতে হবে সরকারি এবং বেসরকারি আবাসনগুলো এবং অন্যান্য যে সমস্ত অবকাঠামো রয়েছে তা নিয়ন্ত্রণ করার ক্ষমতা প্রথমে সরকারে, পরে স্থানীয় উন্নয়ন কর্তৃপক্ষের কাছে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা থাকবে। তাই বলা যায় যে বর্তমান সময়ে নগরায়নের গ্রহণযোগ্যতা অনেক বেশি। তাই আমাদের যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম তার নগরায়নের প্রক্রিয়াকে যদি বিদ্যমান থাকে তাহলে কি করবে, নগরায়ন প্রক্রিয়াকে দ্রুত করবে। আর তাই এগুলোকে নগরায়নের পূর্বশর্ত বলা হয়ে থাকে। এরপরে আসি আমাদের কি বিশ্বায়ন বলতে কি বুঝো, নগর অর্থনীতিতে বিশ্বায়নের মাত্রা বা প্রক্রিয়া কি। চলো প্রথমে আমরা আলোচনা করি যে আমরা বিশ্বায়ন বলতে কি বুঝি বা বিশ্বায়নের সংজ্ঞা কি বা বিশ্বায়ন কি। বর্তমান বিশ্বে সবচেয়ে আলোচিত বিষয় কি, বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন। অনুমান করা হয় বিশ্বায়ন শব্দটি 1945 সালে প্রথম ব্যবহার করেন রোনাল্ড রবার্টসন। বিশ্বায়নের ফলে স্বল্প সময়ের মধ্যে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ কাছাকাছি পৌঁছাতে পারে। তবে বিশ্বায়নের যেমন অনেক ইতিবাচক দিক রয়েছে, সাথে রয়েছে কিন্তু নেতিবাচক দিকও। তাহলে এখন বিশ্বায়ন কথাটা কি? সাধারণ অর্থে বিশ্বায়ন হচ্ছে এমন একটি সামাজিক বা সাংস্কৃতিক ব্যবস্থা যেখানে পৃথিবীর সকল প্রান্তের মানুষ একটি একক হিসাবে বা একক সমাজে বসবাস করে এবং আধুনিক জ্ঞান ও তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে তারা সহজেই তাদের চিন্তা, চেতনা, সাংস্কৃতিক অভিজ্ঞতা, কৃষ্টি ইত্যাদির বিনিময় করতে পারে এবং একে অপরকে কি করতে পারে, সেবা প্রদানও করতে পারে। এখন বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে বিশ্বায়নের সংজ্ঞা করেছেন। যেমন অ্যান্থনি বলেন যে কি অ্যান্থনি গিডেন্স বলেছেন বিশ্বায়ন হচ্ছে বিশ্বব্যাপী সামাজিক সম্পর্কের প্রগাঢ়করণ। তারপর রোনাল্ড রবার্টসন যেমন বলেছেন বিশ্বায়ন হলো বিশ্বের সংকোচন এবং পরস্পর নির্ভরশীলতা। তাই বলা হচ্ছে যে এটি এমন একটি প্রক্রিয়া যেখানে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক প্রভৃতি বিষয় যে রয়েছে তা অবাধে আদান প্রদান করা যায় এবং পৃথিবীর বিভিন্ন স্থানে মানুষ বসবাস করলেও এই বিশ্বায়নের সুবাদে একজন আরেকজনের সাথে সহজেই যোগাযোগ করতে পারে। এরপরে আসি নগর অর্থনীতিতে বিশ্বায়নের মাত্রা বা প্রক্রিয়া কি। এই কথাটি হচ্ছে বর্তমান বিশ্বে, আবারও বলছি যে সবচেয়ে বেশি আলোচিত বিষয় কি, বিশ্বায়ন। বলা হচ্ছে কি যে আমরা একটু আগেই বলেছি যে অনুমান করা হচ্ছে যে বিশ্বায়ন শব্দটি 1945 সালে প্রথম ব্যবহার করেন রোনাল্ড রবার্টসন। বিশ্বায়নের ফলে স্বল্প সময়ের মধ্যে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ যেমন কাছাকাছি পৌঁছাতে পারে, তেমন আমাদের সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক, তারপরে কি বলে অর্থনৈতিক সব কিছু প্রভৃতি বিষয়গুলো অবাধে আদান প্রদান করাও সম্ভব হয়। এখন বলা হচ্ছে যে নগর অর্থনীতি বিশ্বায়নের মাত্রা কি। আমরা বলতে পারি রাজনৈতিক বিশ্বায়ন, সাংস্কৃতিক বিশ্বায়ন, অর্থনৈতিক বিশ্বায়ন। প্রথমেই আসি রাজনৈতিক বিশ্বায়ন। বিশ্বব্যাপী রাজনৈতিক সহিংসতা এবং অস্থিরতা বন্ধ করে সমগ্র বিশ্বকে একই ছত্রছায়ায় আনার লক্ষ্যে আমরা কি করি, রাজনৈতিক বিশ্বায়নের উদ্ভব হয়। বর্তমান সময়ে বিশ্বায়নের ফলে গণতন্ত্রের বিকাশ ঘটে এবং সারা বিশ্বে নতুন রাজনৈতিক মেরুকরণ বা সংস্কৃতির আবির্ভাব ঘটছে। বিশ্বায়নের ফলে দেখো 21 শতকের পর থেকে বিশ্বজুড়ে যে গণতন্ত্রের বিকাশ ঘটছে, তৃতীয় বিশ্বের দেশগুলো অনেক সুযোগ সুবিধা গ্রহণ করতে পারছে। তাই বলা হচ্ছে যে বিশ্বায়ন বিশ্বজুড়ে রাজনৈতিক সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আর সাংস্কৃতিক বিশ্বায়ন বলতে বলছি, সাংস্কৃতিক বিশ্বায়নের মূলে রয়েছে সাংস্কৃতিক শিল্প, আকার সংস্কৃতি অনুপ্রবেশ, ভোগ পণ্য এবং গণমাধ্যমের সাম্রাজ্য।
এর ফলে তথ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্যাটেলাইটের প্রসার, জ্ঞান বিজ্ঞানের উন্নতি, এগুলোর কারণে একাদশ সংস্কৃতির অন্য দেশের সংস্কৃতির মধ্যে সহজেই আমাদের প্রবেশ করছে, যার ফলে বিশ্বব্যাপী সাংস্কৃতিক বিশ্বায়নের সৃষ্টি হচ্ছে। এরপরে আসে কি লাস্ট, অর্থনৈতিক বিশ্বায়ন। বিশ্বায়ন প্রক্রিয়ার প্রবক্তারা বিশ্বকে একটি অর্থনৈতিক পরিবার হিসাবে আখ্যায়িত করেন। ভৌগোলিক অভিযোগের মাধ্যমে অর্থনৈতিক বিশ্বায়নের সূত্রপাত ঘটে। বিশ্ব অর্থনীতির প্রথম সূত্রপাত ঘটে কবে? 1870 থেকে 1914 সালের মধ্যে। তবে 1990 সালের পর থেকে বিশ্বজুড়ে পুঁজির বিশ্বায়ন প্রক্রিয়ার আলোড়ন সৃষ্টি হয়। এক্ষেত্রে বিশ্ব বাণিজ্যের উদারীকরণ এবং মুক্তবাজার অর্থনীতিতে অর্থনৈতিক বিশ্বায়নের সম্প্রসারণে ব্যাপক ভূমিকা পালন করে আসছে। এরপরে আমরা কি বলবো, যে এখানে আমরা বললাম নগর অর্থনীতি বিশ্বায়নের মাত্রা বা প্রক্রিয়া কি, নগরায়ন বিশ্বায়ন কি, এবং নগর জনসংখ্যা বলতে কি বুঝি। নগরায়ন বিশ্বায়ন সম্বন্ধে এর পূর্বে আমরা যে বিশ্বায়ন কি, নগর অর্থনীতিতে আমরা সংজ্ঞাটা অনেকটাই জেনে গেছি। তারপরেও আবার বলছি, নগরায়ন বিশ্বায়ন হচ্ছে বর্তমান সময়ে নগরায়নের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে বিশ্বায়ন। বিশ্বায়নকে বিশ্বকে একই কেন্দ্রবিন্দুতে একীভূত করে, তাই বিশ্বায়নের ধারণা অনেক ব্যাপক এবং বিস্তৃত। যখন বিশ্বের প্রতিটি দেশে সর্বাধুনিক প্রতিযোগিতা হাওয়া চলতে থাকে, তখন নগরায়নের ক্ষেত্রে উন্নয়নের প্রতিযোগিতা হাওয়া অব্যাহত থাকে, যার ফলে নগরায়নে চলে বিশ্বায়ন। আর আমরা নগর জনসংখ্যা বলতে কি বুঝি, যে কোনো দেশের জনসংখ্যার একটি অংশ হলো নগর জনসংখ্যা। এটি এমন একটি উপাদান যার দ্বারা নগরের বৃদ্ধি ও বিকাশ এবং যাবতীয় নগরীয় কর্মকাণ্ড কি করে, সুষ্ঠুভাবে সম্পাদিত হয়। এক্ষেত্রে কি হয়, বিভিন্ন নগর এলাকার মধ্যে জনসংখ্যার প্রকৃতির উপর তাদের আভ্যন্তরীণ এলাকাগুলোর মধ্যে যে পৃথক বৈশিষ্ট্য পাওয়া যায়। নগর জনসংখ্যার একটি উল্লেখযোগ্য বিশেষত্ব হচ্ছে আবাসন ও স্বতন্ত্র পেশা। নগর জনসংখ্যাটা কি বলতে, নগর জনসংখ্যা হচ্ছে বলতে নগর এলাকার বসবাসকারী জনসংখ্যাকেই বোঝায়। নগরে বিদ্যমান জনসংখ্যার আকার, গঠন এবং পেশাগত বণ্টন দ্বারা নগরের কার্যপরিধি নির্ধারিত হয়। কোনো নগরে যদি মরফোলজি গঠিত হয় ওই নগরের অতীত এবং বর্তমান জনসংখ্যা নিয়ে। আবার অন্যভাবেও বলা যায় যে নগরের অতীত এবং বর্তমানে জনসংখ্যার উপর নির্ভর করে নগরের বিকাশ, সমৃদ্ধি এবং উন্নয়নের বিষয়টি নির্ভর করে থাকে। যে কোনো নগরের জনসংখ্যা হচ্ছে একটি জীবন্ত উপাদান, তাই কোনো নগরে বসবাসকারী মোট জনসংখ্যাকে নগর জনসংখ্যা বলা হয়। নগর জনসংখ্যার আবাসন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যোগান, আবাসন সুবিধা, বাণিজ্যিক এলাকা, কর্মক্ষেত্র প্রভৃতি বিষয় নিয়ে নগর জনসংখ্যার জীবনমান পরিচালিত এবং কি হয়, নির্ধারিত হয়। তাই পরিশেষে আমরা বলতে পারি নগরের জনসংখ্যা এবং তাদের বিস্তৃতিকরণ নগর অর্থনীতি এবং ভূগোল এবং নগরায়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নগরের জনগণের উপর ভিত্তি করেই সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে। তাহলে আজকে আমরা তোমাদেরকে আলোচনা করলাম নগরায়নের ধারণা, নগরায়নের অর্থনৈতিক উপাদানসমূহ, নগরায়নের প্রক্রিয়ার উপাদানগুলো কি, নগরায়নের পূর্বশর্তগুলো কি, বিশ্বায়ন বলতে কি বুঝি, নগর অর্থনীতিতে বিশ্বায়নের মাত্রা বা প্রক্রিয়া কি, নগরায়ন বিশ্বায়ন কি, নগরায়ন জনসংখ্যা বলতে কি বুঝো। এর পরের দিন আমরা বিশ্ব নগর মাত্রা এবং উন্নয়নশীল অর্থনীতি, নগরায়ন প্রবৃত্তি এবং নগরায়নের জন্য পরিবেশ দায়ী ব্যাখ্যা করো, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।